বর্তমান পৃথিবীর প্রেক্ষাপট এতই খারাপ যে কিয়ামতের আলামতগুলো এমনভাবে প্রকাশ হচ্ছে যে একজন ইমানদার মুসলিমের পক্ষে নিশ্চিন্তে ভালো থাকা খুব কষ্টকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানার কথাই বলেছেন, তোমাদের সামনে এমন একটি কঠিন যুগ আসছে যখন ঈমান নিয়ে চলা হবে হাতের মধ্যে জ্বলন্ত আগুন নিয়ে চলার মতন। চতুর্দিক থেকে ফিতনা এবং ফাসাদ ঘিরে ধরবে। আমাদের ব্যক্তিগত পর্যবেক্ষণ অনুযায়ী 2026 থেকে 27 সাল পর্যন্ত একটি বৈশ্বিক অর্থনৈতিক মন্দা চলতে পারে। হয়তো অনেকে এটিকে ভবিষ্যৎবাণী বলবে, কিন্তু যারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে খবর রাখে না তাদের কাছেই বর্তমানকে ভবিষ্যৎ মনে হয়। এই কঠিন সময়ে সেই মুমিনই সফল যে ঈমান এবং আমলের উপর টিকে থাকতে পারে, কারণ এই ফিতনাময় পরিবেশে আল্লাহর রাসূলের আদর্শের ওপর সবর করতে পারলে 50 জন শহীদ সাহাবীর নেকি পাওয়া যায়। এই ফিতনার ব্যাপকতা লক্ষ্য করলে দেখা যায় যে পারিবারিক বন্ধন শিথিল হয়ে গেছে, ডিভোর্সের হার বেড়ে গেছে, সন্তান সন্ততিরা দুনিয়াদার হয়ে যাচ্ছে, নামাজ কালামের প্রতি মনোযোগ নেই এবং পর্দা প্রায় শিথিল হয়ে যাচ্ছে। ব্যক্তি জীবনে আমাদের দাবি আমরা 90% মুসলিমের দেশে বাস করি, অথচ বেশিরভাগ মুসলিম 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না, আল কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াতও করতে পারে না, এমনকি কোরআনের অর্থ বোঝে না। কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি পাওয়া যায়, এই ধারণায় আমরা থেমে গেছি। কিন্তু কোরআনের অর্থ বুঝে তা নিয়ে গবেষণা করা এবং কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা করলে আরো অনেক বেশি নেকি পাওয়া যায়, সেই জ্ঞান আমাদের মধ্যে কম। অন্যদিকে ধর্মের মধ্যেও ফিতনা ঢুকেছে। আমরা সবাই মুসলিম, আমাদের মধ্যে ঐক্যের কথা ছিল, কিন্তু ধর্মতাত্ত্বিকভাবে এবং রাজনৈতিকভাবে আমরা বিভিন্ন দলে বিভক্ত। অন্তর থেকে আমাদের ঐক্য আসে না, যদি আসতো তবে উমার এই অবস্থা হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। আমরা নিজেদের ধর্ম যতটা না পালন করি তার চেয়ে বেশি অন্যের ধর্মের দিকে আঙুল তুলি। আমাদের উচিত আগে নিজের রিলিজিয়নটাকে সঠিকভাবে পালন করা, তাহলেই দেখবেন সমাজ পরিবর্তন হয়ে গেছে। অর্থনৈতিক সেক্টরে রিবা বা সুদ, ঘুষ, দুর্নীতি, কালোবাজারি এবং জনগণের সম্পদ আত্মসাৎ, এগুলো সব অর্থনৈতিক ফিতনা। বিশ্বকে একটি তৃতীয় বিশ্বযুদ্ধ, খাদ্য মন্দা ও দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমদানি রপ্তানি বন্ধ, তেল গ্যাসের দাম বেড়ে যাচ্ছে এবং জনগণ হাহাকার করছে। এই বৈশ্বিক ও অর্থনৈতিক ফিতনার পরিবেশে একজন মুমিন যার অন্তর্দৃষ্টি আছে সে ভালো থাকতে পারে না। তার মন সবসময় ব্যাকুল থাকে যে কিভাবে নিজেকে, পরিবারকে এবং জনগণকে রক্ষা করা যায়। এই ফিতনাময় পরিস্থিতিতে ঈমান রক্ষার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি পথ বাতলে দিয়েছেন। প্রথমটি হলো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, বাড়িতে অবস্থান করা, মানুষের সাথে কম মেলামেশা করা এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা। দ্বিতীয় পথ, যদি আপনার সাহস ও যোগ্যতা থাকে তবে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের কাজ চালিয়ে যান, হকের ওপর সবর করুন। এই সবরের বিনিময়ে আপনি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন। তৃতীয় পথ, আসহাবে কাহাফের মতো পরিবেশকে পরিবর্তন করতে না পারলে আল্লাহর উপর দায়িত্ব ছেড়ে দিয়ে দূরে সরে যাওয়া, যেমন পাহাড়ের কোনো নির্জন এলাকায় গরু ছাগল নিয়ে বসবাস করা এবং আজানের সময় নামাজ পড়ে দুনিয়ার ফিতনা থেকে দূরে থাকা। এই যুগ অনেক আগেই চলে এসেছে যদি আপনি কোরআন ও সুন্নাহর চোখ দিয়ে বিশ্বকে দেখতে শেখেন। এই সময় বড় বড় বিষয় নিয়ে মাথা ঘামানোর চেয়ে ছোট স্কেলে কাজ করা সহজ। আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন, আপনার পরিবারকে পরিবর্তন করতে পারবেন, কারণ আপনি যদি ব্যক্তিগত জীবনে ঠিক না হন তবে বড় বিষয়ে আলোচনা করে কোনো লাভ নেই। আমাদের উচিত হবে নিজের আত্মশুদ্ধি অর্জন করা এবং কবরের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া। কবরের আযাব থেকে সুরক্ষা পেতেই হবে। যখন একজন মুমিন ব্যক্তিকে কবরে শোয়ানো হয় তখন তার আমলগুলো তার পক্ষে দাঁড়িয়ে যায়। সালাত, রোজা, যাকাত, নফল আমল, আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত সবই তাকে রক্ষা করে। কবরে 4টি মৌলিক প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, তোমার রবকে; মা দিনুকা, তোমার দিন কি; মান নবিয়ুক, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি এবং তুমি কিভাবে জানলে। প্রথম প্রশ্নের চাবি হলো তাওহীদ, একত্ববাদ। যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো শিরক করেনি সে নির্দ্বিধায় উত্তর দিতে পারবে, রব্বি আল্লাহ। তাওহীদ মানে আল্লাহর সর্বময় ক্ষমতা এবং ইবাদত কেবল তার জন্য। শিরক হলো সবচাইতে বড় পাপ। মুসলিমদের মধ্যেও অনেকে কবরে সেজদা করছে,
হাতে বালা পড়ে আছে ভয়ে জাদু করছে, এগুলো সবই শিরক। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন যে কেউ যদি আসমান জমিন সমান পাপ নিয়েও তার সামনে হাজির হয় কিন্তু তার সাথে শিরক না করে, তবে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেবেন। তাই সকল প্রকার শিরক থেকে তওবা করে তাওহীদের ওপর অটল থাকতে হবে। দ্বিতীয় প্রশ্নের চাবি হলো দিন ইসলামকে পরিপূর্ণরূপে পালন করা। যারা ইসলামকে পরিপূর্ণরূপে পালন করবে তারাই উত্তর দিতে পারবে। দিনই ইসলাম, ইসলামকে যারা ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে বা ইসলামের কিছু অংশ মেনে কিছু অংশ মানেনি, তারা উত্তর দিতে পারবে না। ইসলামের প্রতিটি মৌলিক বিধানকে মন থেকে বিশ্বাস করতে হবে। কেউ যদি আমল করতে নাও পারে কিন্তু তার আকীদা বা বিশ্বাস থাকে যে ইসলামের বিধানগুলো সত্য এবং ফরজ, তবে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। তৃতীয় প্রশ্নের চাবি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ওপর আমল করা। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ওপর পরিপূর্ণরূপে আমল করবে তাদের পক্ষেই উত্তর দেওয়া সম্ভব। তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার জীবনের প্রতিটি কাজ, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রিজিকের সন্ধান, পোশাক, আখলাক সবই রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে। চতুর্থ এবং চূড়ান্ত প্রশ্নের উত্তর, আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি এবং সত্যায়ন করেছি। এই উত্তর প্রমাণ করে যে দুনিয়ার জীবনে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা অপরিহার্য। কোরআন পড়ে এর অর্থ বোঝা এবং এর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার মাধ্যমেই কবরের এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে। যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে না, কবরে তাদের পার হওয়া কঠিন হবে। কারণ কোরআন ও হাদিস না জানলে মানুষ আকীদা, আমল এবং আখলাকের ক্ষেত্রে ভুলের শিকার হয়। এই ফিতনার সময় একজন মুমিনের জীবনে আত্মশুদ্ধি অর্জন করা অপরিহার্য। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই সফল হয়েছে। আমাদের মন কঠিন হওয়ার প্রধান কারণগুলো হলো শিরকে লিপ্ত থাকা, বিদআত করা, হারাম রিজিক গ্রহণ, বস্তুবাদিতা, দ্বীনি জ্ঞান চর্চা না করা এবং পাপের উপর পাপ করতে থাকা। এর থেকে মুক্তির জন্য 10টি কাজ করা জরুরি। শিরক ত্যাগ করে তাওহীদের ওপর থাকা, সুন্নাতের ওপর আমল করা, পাখির মতো ভোরবেলা ওঠা ও আল্লাহর স্মরণে দিন কাটানো, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা যা পাপ থেকে বাঁচিয়ে রাখবে, পরকালের ফিকির বাড়ানো যা মনকে নরম করবে, মানুষের সাথে অতিরিক্ত মেলামেশা পরিহার করা যা অন্তরকে কঠিন করে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করা ও অর্থ বোঝা যা অন্তরকে পরিশুদ্ধ করবে, বেশি বেশি জিকির ও ইস্তেগফার করা, অন্যের হক নষ্ট না করে মানব কল্যাণে কাজ করা, হালাল রিজিকের সোর্স খোঁজা এবং নিয়মিত কবর জিয়ারত ও মৌতের কথা স্মরণ করা। এই কাজগুলো আত্মাকে পরিশুদ্ধ করবে এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে। এই পথেই মুমিন দুনিয়ার অস্থিরতা থেকে মুক্তি এবং পরকালে সফলতা লাভ করতে পারে। অর্থনৈতিক মন্দা মোকাবেলার জন্য মুসলিমদের জন্য সমাধান হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। যাকাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। ব্যবসা এবং যাকাত একসঙ্গে মার্কেটে সম্পদকে সার্কুলেট করে। যেখানে সুদের অর্থনীতি ধনীকে আরও ধনী এবং গরিবকে আরও গরিব করে, যাকাত সঠিকভাবে আদায় করা হলে সমাজে অর্থনৈতিক সাম্য থাকে। যাদের নিসাব পরিমাণ ও সম্পদ আছে তাদের ওপর যাকাত ফরজ। যাকাতের সুষ্ঠু বন্টনের মাধ্যমে দারিদ্র্য দূর করা সম্ভব। এছাড়াও কৃষিভিত্তিক অর্থনীতির দিকে মনোযোগ দেওয়া জরুরি, কারণ কোরআনে সবচেয়ে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হয়েছে। আমাদের সবাইকে এই জীবনের পরীক্ষায় সফল হওয়ার এবং নবীর আদর্শ মেনে চলার তৌফিক দিন। আল্লাহর স্মরণেই একমাত্র প্রকৃত প্রশান্তি নিহিত। আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে পরিপূর্ণরূপে পালন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। www.ummahkonth.com ভিজিট করে আমাদের সাথে যুক্ত থাকুন।